দাঁড়িয়ে রয়েছে, মা কখন উঠবে? আর আমি নিজ হস্ত দ্বারা মা জননীকে আমি পানি আমি পান করাবো। আল্লাহর বান্দা সারা রাত ধরে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যখন ফজরের আযান যখন মসজিদে হয়, তখন মা জননী ঘুমটা ভেঙে যায়। মা জননী ঘুমটা যখন ভেঙে গেল, মা জননী সর্বপ্রথমে দৃষ্টিখানা পড়ল ছেলের দিকে। জোরে বলে, ছেলের দিকে পড়েছে। মার দৃষ্টি ছেলের দিকে পড়ল। ছেলে দাঁড়িয়ে রয়েছে আর ঠান্ডাতে ছেলে কাঁপতেছে, এমন ভাবে কাঁপছে, থর 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 করে কাঁপছে। তবে এক মুহূর্তের জন্য বসে নাই, দাঁড়িয়ে রয়েছে। সারা শরীরে ঠান্ডা লেগে গেছে। মা বলছে, বেটা, বলে মা তুমি এইভাবে দাঁড়িয়ে রয়েছো কারণটা কি? বলে মা তুমি পানি পান করার জন্য আমাকে বলেছিলে যে বেটা এক গ্লাস আমাকে পানি পান করাও, এক গ্লাস পানি পান করাও। কিন্তু আল্লাহ পাকে কি লীলা খেলা যে আমি যখন পানি আনতে গেলাম, মা কলসিতে কোন রকমের পানি অবশিষ্ট ছিল না। আমি পানি আনতে গেছিলাম, মা যখন আমি বাড়িতে ফিরে আসলাম তখন আমি দেখলাম যে তুমি ঘুমিয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বেটা তুমি সারা রাত ধরে এইভাবে দাঁড়িয়ে রয়েছো, বলে মা তুমি কখন উঠবে আর কখন আমি পানি পান করাবো? কি খিদমত দেখেন, মাকে কতটা মহব্বত করে ভালোবাসে। এইরকম ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের ঘরে যদি থাকে তো কোনোদিন মা বেইজ্জতি হবে না, পিতা বেইজ্জতি হবে না। সবাই পিতা মাতাকে ভালোবাসবে, স্নেহ করবে, মমতা দিবে, খিদমত করবে, খেতে দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী বলে বাবা কি করলেন? নামাজ আদায় করলেন। এবার নামাজ আদায় করার পরে আল্লাহ পাকের বান্দিরা আল্লাহর দরবারে দুই হস্ত তুলে দিলেন। দুই হাত তুলে দেওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी ज़बान शफियाना। तो बरादर इस्लाम बोलते চাইছিলাম আল্লাহ পাকের বান্দার জন্য মা জননী তুমি দোয়া করতে লাগলে, আল্লাহ গো অপরে সন্তুষ্ট হয়ে গেছে। আমার ছেলে সারা রাত ধরে ঠান্ডাতে দাঁড়িয়ে রয়েছে, শুধু এক গ্লাস পানি পান করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছেলের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আমি মা জননী সন্তুষ্ট হয়ে গেছে। আর দিনের ঘটনা, মা জননী খারাপ হয়েছে। বেটাকে বলল, ওরে আমার লাগতে জিগার করে না যা, কলিজার টুকরা বেটা রে, আজ
বড় ঠান্ডার সময় আজকে দরওয়াজার ভিতর দিয়ে বাতাস আসছে, আমাকে বড় ঠান্ডা লাগছে, তুমি কি করো? দরওয়াজার একটা পাল্লা কি করো লাগিয়ে দাও। আল্লাহ পাকের বান্দা কে যখন এই কথা বললেন, মা চলো করলেন, ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাবার পর আল্লাহ পাকের বান্দা মনে মনে চিন্তা করলো, আমি কি করব? মা জানি বলেছে একটা পাল্লা বন্ধ করার জন্য, কিন্তু আমি কোন পাল্লাটা আমি বন্ধ করব? কোন পাল্লাটা আমি বন্ধ করব? দুটো পাল্লা রয়েছে, এই দুটো পাল্লার মধ্যে একটা পাল্লা আমি যে বন্ধ করব, মা আমাকে ডানেরটা না বামেরটা বলল, সেটা তো আমাকে বলেনি। যদি ডানেরটা বলতো তাহলে ডানেরটা আমি লাগিয়ে দিতাম, বা বামেরটা যদি বলতো তাহলে বাম দিকটা আমি কি করতাম? বাম দিককার দরওয়াজাটা আমি বন্ধ করে দিতাম। কিন্তু মা আমাকে এটা বলেনি যে বেটা ডান দিকটা বন্ধ করো বা বাম দিকটা বন্ধ করো, এই জিনিস মা জননী বলেনি। যখন না বলেছে, এই যুবক আল্লাহ পাকের বান্দা মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমি কোন দরওয়াজাটা একটু বন্ধ করব? মার কোনটা সুবিধা হবে, কোনটা অসুবিধা হবে? এ আল্লাহ পাকের বান্দা যুবক মায়ের কিভাবে খিদমত করছে দেখেন। একটি মুহূর্তের জন্য মায়ের কোনদিন বেখেলাপ করেনি, সদা সর্বদা মায়ের একটি কদম চুমেছে, মায়ের পদতলে থেকেছে। এর জন্য তো আল্লাহ পাক আল্লাহ তাআলা মেয়েকে ওই যুবক যখন ইশারা করেছিল আর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম সওয়ারি তৈরি হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা এবার কি করলো? সারা রাত ধরে একবার ডানের দরওয়াজাটা বন্ধ করে, আবার পুনরায় বাম দিকের দরওয়াজাটা বন্ধ করে, এই করতে করতে রাত খানা অতিবাহিত হতে থাকে। আল্লাহ পাকের বান্দা তবে কিন্তু ঘুমায় না, শুধু দরওয়াজা খুলে আর বন্ধ করে। এই ডান দিকের দরওয়াজাটা করতে বলেছে, আবার কিছুক্ষণ মনে মনে চিন্তা করছেন, না না না, হয়তো বাম দিকের দরওয়াজাটা বন্ধ করেছে। আল্লাহ পাকের বান্দা দেখেন এইভাবে সারা রাত ধরে ডানে এবং বামে দরওয়াজা বন্ধ করে। প্রভাত যখন হয়ে যায়, বাড়িতে যখন আজানের ধ্বনি যখন শুরু হয়, মা জননী ঘুমখানা যখন ভেঙে গেছে আর দৃষ্টিখানা ছেলের দিকে পড়লা, পরে আমার লাগতে জিগার, পরে আমার নূরে নাজার, পরে আমার কলিজার টুকরা বেটা বলবার, এইভাবে দরওয়াজা বন্ধ করো, আবার একটা দরওয়াজাকে লাগিয়ে দাও। এইভাবে ডান এবং বাম বারবার বন্ধ করো, আজকে লাগিয়ে দাও। এটা কেন কেন করছো? শীতের সময় তোমার শরীরে তো ঠান্ডা লেগে গেছে, তোমার শরীর যেন কাঁপতেছে। বলে মা গো মা, তোমার খিদমতের জন্য আমি যদি এই ঠান্ডাতে যদি আমার প্রাণনাশ হয়, তবে আমি জান তোমার খিদমতে দিয়ে দিব। তোমাকে মা ভালোবাসি, তোমাকে আমি মহব্বত করি। আল্লাহ নবীজি হাদিস পাকে বাবা এলান করেছে, জানিয়ে দিয়েছে, তোমাদের মাতা পিতার কদম তলে খোদার ওই জান্নাত জোরে বলে, খোদার জান্নাত মাতা পিতার কদমে, আর স্ত্রী গণের জান্নাত হলে পারে স্বামীর কদমে তলে। তাহলে স্বামীর খিদমত করলে আপনি জান্নাত পাবেন।